ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। নারায়ণগড় বিধানসভার পাকুড়শেনী অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে জল। চরম ভোগান্তিতে প্রায় ৮০টি পরিবার। বৃষ্টির জেরে কোথাও বাড়ির উঠানে জল, কোথাও আবার জল ঢুকছে বসত বাড়িতেও। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বন্যা কবলিত এলাকায় পায়ে হেঁটে পৌঁছলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবগোপাল বেরা সহ দলের নেতৃত্বরা। চলুন সরাসরি দেখে নেওয়া যাক পরিস্থিতির ছবি। পশ্চিম মেদিনীপুরে লাগাতার ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। নারায়ণগড় বিধানসভার পাকুড়শেনী অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৮০টি পরিবারের সামনে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবগোপাল বেরা। সঙ্গে ছিলেন নারায়ণগড়ের ভারপ্রাপ্ত আধিকারিক, নারায়ণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব। পায়ে হেঁটে এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। কথা বলেন জলবন্দী পরিবারগুলির সঙ্গে। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রিপল এবং প্রয়োজনীয় সহায়তা। দেবগোপাল বেরার বক্তব্য, মানুষের বিপদের সময় সর্বদা তাদের পাশে রয়েছে বিজেপি। এখনও বৃষ্টির দাপট অব্যাহত থাকায় উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসনও। আপনাদের মন থেকে উঠে আসছে যে আমরা হয়তো চলে যাব, আমার গরু বাছুর এখানে রয়ে যাবে, আমার বিশাল সম্পত্তি এখানে রয়ে যাবে, এইসব হচ্ছে আপনাদের বক্তব্য আছে। সবটাই বুঝি, আমরাও আপনাদের ওখান থেকেই উঠে এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে আপনি বাঁচলে তবে তো আপনার সম্পত্তি থাকবে, তাই তো, তবে তো আপনার গরু বাছুরের প্রতিপালন হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, ইনি বিডিও সাহেব আছে, আমি ওসি আছি, এই যে আমাদের দেবগোপাল বাবু, সত্যজিৎ সবাই আছে, এরা আপনারা এই যে যেমন বললো খাওয়া দাওয়া করে শিফট হয়ে যান। এবারে গরু বাছুরের ব্যাপার, যার পাকা বাড়ি আছে গরু বাছুরে দোতলায় রেখে যান, দিনে দুবার করে খাওয়া দাওয়া দিয়ে যেতে পারেন। যার নেই মনে হচ্ছে স্কুলেই নিয়ে যান আস্তে আস্তে করে। কি এখন তো যা পরিসংখ্যান বলছে এখনো বৃষ্টি হবে, আর বৃষ্টি যদি নাও হয় আপনাদের এখানকার যা টোপোগ্রাফি আছে, এটা হচ্ছে বাটির মতো জায়গা, এমনি জল বাড়বে, তাহলে জল তো বাড়বে, জল তো কমবে না। এখন যদি আপনি গরু বাছুর শিফট করাতে পারেন সেটা অনেক ভালো, পরে আরও শিফট করানোটা সমস্যাজনক হয়ে যাবে, তাহলে আপনারা গরু বাছুরকেও ওখানে নিয়ে চলে যেতে পারেন।